গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে আমার শরীরটা একটু ডাউন আছে, তাই জন্য ফ্রাইডেতে ব্লগ দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারলাম না। আজকে দিচ্ছি সকালে, স্যাটারডেতে। তো আমরা লাস্ট উইকেন্ডে, লাস্ট সানডেতে গিয়েছিলাম পৈলান কলেজ ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্টে, পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। সরি, প্রথমে ভুল বলে দিয়েছিলাম। পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এই ইনস্টিটিউটটাতে ওখানে যাওয়ার একটাই কারণ ছিল, কারণ জয়েন্ট এন্ট্রান্সের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল 27 তারিখ, মোস্ট প্রবাবলি বা 28, ডেটটা এক্স্যাক্টলি সত্যি মনে নেই। ওই তারিখে ওইখানে সিট পড়েছিল আমার ছেলের। তো আমাদের বাড়ি থেকে প্রচুর দূর, যে আমরা দিয়ে চলে আসবো সেরকম কোনো অপশান ছিল না। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয়েন্টের রুলস তো তোমরা জানোই, যে ফার্স্ট হাফে ম্যাথামেটিক্স হয় 2 ঘন্টা, তারপর 1 ঘন্টা রেস্ট, তারপরে আবার 2 ঘন্টার জন্য ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা হয়। তো একটা লং টাইমের ব্যাপার ছিল। আর গরমটা কীরকম পড়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো কেষ্টপুর থেকে জোকা, মানে জোকাটা ক্রস করে একটু ওই জায়গাটা, কলেজটা, তো ওই স্বামীনারায়ণ মন্দির যারা যারা গেছো তারা জানবে। স্বামীনারায়ণ মন্দিরটা একটু আগেই একটা সিগন্যাল পড়ে, ওই ক্রসিংয়ে লেফট সাইডে ঢুকে যেতে হয় ভেতর দিকে। তো ওইখানেই হচ্ছে এই কলেজটি। তো কলেজে আমরা যখন গেলাম, ওই প্রচণ্ড ভয়ঙ্কর রোদ্দুরের মধ্যে বাচ্চাদেরকে যখন ঢোকানো হলো, তখন আমরা শুনলাম যে ওই ইনস্টিটিউট থেকে বাবা মায়েদের জন্য বসার একটা অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে। ওদের যে বাস আছে, যে বাসগুলোতে করে স্টুডেন্টসদেরকে নিয়ে যাওয়া হয়, সেরকম 2-3টে বাস ওরা অ্যালট করেছে বাবা মায়েদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওদেরই একটা পার্সোনাল রিসর্ট আছে, সেটা হচ্ছে ইকো ক্রিকও পৈলানের আন্ডারেই একটা রিসর্ট। ওটা একদমই কাছে ওই ইনস্টিটিউট থেকে, সেখানে নিয়ে যাওয়া হবে। তো আমরা তো প্রথমে মানে একটু কনফিউজ ছিলাম, বুঝতে পারছিলাম না যে কী করব, গাড়ি রেখে দিয়ে বাসে যাব নাকি গাড়িতে করেই যাব, যাতে নিজের সময় মতো আমরা বেরিয়ে চলে আসতে পারি। তো সেই জন্য আমরা গাড়ি নিয়ে ওয়েট করছিলাম। তারপর যখন বাসগুলো স্টার্ট করলো, আমরা ওই বাসের পিছনে পিছনে আমরা গেলাম ওখানে, ওই রিসর্টে, যে রিসর্টটা এখন তোমরা দেখতে পাচ্ছ। তো রিসর্টটি মানে বলতে পারো হঠাৎ করেই খুঁজে পাওয়া একখানা খাজানার মতো। এত সুন্দর একটা রিসর্ট, একদম গ্রাম বাংলার মতো জায়গায়, ভীষণ সুন্দর লাগলো। চারিদিকে গাছপালা, মানে পুরো ভর্তি, গাছপালা ভর্তি। তার মধ্যে রিসর্টটাকে বানিয়েওছে ভীষণ সুন্দর করে। কটেজ আছে, ডিলাক্স রুম আছে, তারপর সুইমিং পুল আছে, একটা সুন্দর ঝিলের মতো আছে, তার মধ্যে কত মাছ, একটা সাইডে পুরো মাছ চাষ হচ্ছে। তারপরে অনেক ধরনের পাখি আছে। তো সব মিলিয়ে না জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, দারুণ সুন্দর একটা জায়গা। এইখানে আমরা যেটুকু জানলাম যে এখানে পিকনিকও হয়, যখন পিকনিকের সিজন থাকে, বিয়ে বাড়ি হয়। এই যে হলটা দেখতে পাচ্ছ, এই হলটার মধ্যে আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল এবং এসি ফ্যান সব চালানো হয়েছিল আমাদের জন্য। ওই গরমের দিনে আমাদেরকে এই যে বসতে দেওয়া হয়েছিল, একটু শেল্টার দেওয়া হয়েছিল, আমার কাছে এই জেস্চারটা আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে। আমি লিটারেলি খুব আপ্লুত, কারণ কি মানুষ এত তো এখন ভাবে না। আর ওই জায়গাটায় না সত্যি কিছু ছিল না, যেখানে বাবা মায়েরা কোনো রেস্টুরেন্ট, কোনো মল কিছু ছিল না, যে যে বাবা মায়েরা কোথাও একটু শেল্টার পাবে। কারণ ওই রোদ্দুরের মধ্যে যদি বাইরে বসে থাকতে হতো, ওখানে এতটাই গরম। আর এমন একটা জায়গা, তো দুটি ভ্যানে করে দুজন মানুষ জল বিক্রি করছিলেন। তো সেকেন্ড হাফের যখন পরীক্ষা শুরু হলো, তখন ওনাদের ঠান্ডা জল শেষ, মানে এতটাই জলের ক্রাইসিস হয়ে গেছিলো সেই মুহূর্তে। সবাই ওই গরম জলই কিনে খাচ্ছে, কিছু তো করার নেই, মানে এতটা ভয়ঙ্কর গরম ছিল। তো সেই জন্য ওই ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে ওনারা যে আমাদেরকে বসতে দিয়েছেন, এসি দিয়েছেন, ফ্যান দিয়েছেন, এটা আমার কাছে তো ভীষণ একটা বড় পাওয়া। আমরা নিজেরা খুব মানে কনফিউজ ছিলাম যে আমরা কি করতে পারি, আমরা কোথায় যেয়ে একটু ওয়েট করতে পারি, অত ঘন্টার একটা
ব্যাপার কি করব। তারপর যখন এই অফারটা পেলাম, মানে সবাই প্রায় হাতে চাঁদ পাওয়ার মতো হয়েছে। আর আরেকটা ওদের ছিল যে ওখানে গিয়ে যদি কেউ কোনো খাবার কিনে খায় তো সেদিনের এই পেরেন্টসদের জন্য 15% অফ ছিল। তো সবাই একটুখানি চা, কফি, লাস্সি প্রচুর পরিমাণে যে যা অর্ডার করেছে ওনারা সব সার্ভ করেছেন। এমনকি বাচ্চাদের জন্য আমরা ক্যাফেটেরিয়া থেকে গিয়ে খাবার কিনে প্যাক করিয়ে নিয়ে আমরা গেছি, কারণ ওই 1 ঘন্টার ব্রেকে ওদেরকে যাতে একটুখানি কেউ খাওয়াতে পারি। সবাই প্রায় সব বাবা মায়েরা ওখান থেকে টুকটাক টুকটাক করে জিনিস কিনে নিয়ে গেছেন। তো আমাদের জন্য না ওই দিনের আমি ব্লগটা বানাচ্ছি, এই রিসর্টটা তো আমি পুরোটাই শ্যুট করেছি। রিসর্টটা তোমরা দেখতে পাচ্ছই। অবশ্যই রিসর্টটাতে যেও, কারণ ভীষণ ভালো একটা জায়গা। একটু মানে দুপুরের পর আমার মনে বিকেল হয়ে গেলেই এখানের ওয়েদারটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এতটা বেশি গাছপালা। আর আমি আজকে এই ব্লগটা বানাচ্ছি যে কারণে, সেটা হলো আমি ওই পৈলান ইনস্টিটিউটটিকে আমি থ্যাংক ইউ জানাবার জন্য এই ব্লগটা বানালাম। কারণ কি, ওনাদের এই জেস্চারটা আমি সত্যি কোনোদিন ভুলবো না। এই গরমের মধ্যে, এই বীভৎস গরমের মধ্যে মানুষকে একটু আশ্রয় দেওয়া, একটু জল দেওয়া, এটা যে কি বড় একটা পুণ্যের কাজ সেটা যারা করছেন তারা জানেন। আর যারা সেই পুণ্যটা মানে এই ফেসিলিটিটা ভোগ করছেন তারাও জানেন যে কী পরিমাণ কষ্টের হাত থেকে একটা শেল্টার পাওয়া বিশাল ব্যাপার। তো আমি সেদিনই তখনই ভেবে রেখেছিলাম আমার ব্লগটা দিতে, যদিও 1 সপ্তাহ দেরি হয়ে গেল, কিন্তু আমি তখনই ভেবে রেখেছিলাম যে আমি এই ব্লগটা বানাবই। আমার বলার আছে, আমি জানি না যে অন্যান্য প্রচুর তো সেন্টার হয়েছিল, সব জায়গায় বাবা মায়েরা কী করেছেন বা আশেপাশে কোথাও থাকার জায়গা ছিল কিনা, বসার জায়গা ছিল কিনা, কিন্তু এই ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাবা মায়েদেরকে তো সব জায়গায় দৌড়তে হচ্ছে। এই গরমের মধ্যে বাঁচার জন্য ওনারা যে আমাদেরকে কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এইটা আমি মানে থ্যাংক ইউ বলেও আমি এনাফ বোধহয় ওনাদের প্রতি গ্র্যাটিটিউড দেখাতে পারছি না। আমি সত্যি প্রচণ্ড খুশি, তাই জন্যই আজকের আমার এই ব্লগটা বানানো। আর আরেকটাও ব্লগটা বানানোর উদ্দেশ্য যে তোমরা এই রিসর্টটা যদি, যেহেতু ছবিতে তোমরা দেখছো, তোমরা সামনাসামনি যদি যাও তাহলে বুঝতে পারবে যে কি ভালো আর কি সুন্দর জায়গাতে। ওদের বাগানে না একটা পেয়ারা, একটা না প্রচুর পেয়ারা গাছ ছিল। তো পেয়ারা গাছ থেকে না লিটারালি প্রচুর পরিমাণে পেয়ারা পড়ে পড়ে মাটিতে একদম পড়ে আছে। তো আমি ওখান থেকে একটা পেয়ারা নিয়ে এসেছিলাম তুলে, এনে ধুয়ে যখন খেলাম না, তোমরা ভাবতে পারবে না বেনারসের দিকে যে পেয়ারাগুলো হয় ভেতরটা পুরো লাল আর বাইরেটা সবুজ, সেই রকম টাইপের। আর এইখানে পাখিগুলো দেখছো কি সুন্দর সুন্দর পাখি। মানে তুমি উইকেন্ড স্পেন্ড করার জন্য এইটাতে যেতেই পারো। ভীষণ ভালো জায়গাটা, ভীষণ সুন্দর একটা জায়গা, একদম শহরের কোলাহল থেকে দূরে, একদম মানে শান্তির জন্য যদি যেতে চাও, প্রচণ্ড পরিমাণে স্ট্রেস যাচ্ছে, সেই স্ট্রেস কাটানোর জন্য যদি যেতে চাও, সত্যিই দারুণ জায়গা। অবশ্যই একবার ট্রাই করো তোমরা এই রিসর্টটা। আর আমার রিসর্টটা তো ভালো লেগেছে। আর পৈলান ইনস্টিটিউটের কে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক 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 কী বলবো, শুভেচ্ছা শুভকামনা আপনাদের ইনস্টিটিউটের জন্য। আমাদেরকে সেদিনে আপনারা জাস্ট সারভাইভ করতে সাহায্য করেছেন, নাহলে সেদিন কত মানুষ অসুস্থ হয়ে যেত তার কোনো ঠিকানা ছিল না, কারণ ওখানটা লিটারালি কিচ্ছু ছিল না, গাছতলাতে গিয়ে বসে থাকতে হতো, এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।